সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজো অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ৩১ জুলাই দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান। এতে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে মোট ৫,৩,৩৩,৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে। এছাড়াও সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায়, মোতালেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬,৮৪,০০,০০০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বলেন, অর্থ পাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে সম্পৃক্ততা খতিয়ে দেখতে মোতাল্লেস হোসেনের স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এছাড়া প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রমও সিআইডি অব্যাহত রেখেছে। এদিকে বিএনপি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই মধ্যে রাজনৈতিক দলটির নেতাকর্মী যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের অনেককে বহিষ্কার করেছে। দলটির পক্ষ থেকে চাঁদাবাজদের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। ক্ষমতাযুক্ত আওয়ামী লীগ শাসনামলে ছিলেন কারাগারে। বারবার উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হলেও তাকে সে সুযোগ দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার সরকারের পতনের পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী অনেকটাই সুস্থ আছেন।